তো এখন শুরু হয়েছে পাঠ, আর পাঠের পরে হবে পুজো। পাঠ শেষ হওয়ার পরে তো মামুনি এখানে বসেছিল, করতাল বাজাচ্ছে, আর ওকে দেখো কেমন ঢাক বাজাচ্ছে। তো সাথে ছিল ওই দাদাও এসে ঢাক বাজাচ্ছিল, আর আমরা সব বসেছিলাম। তো পরেও সবাই এসেছিল, আর এখন কিছু মানুষ এসছে। আর এই যে এই দাদাকে দেখলে উনারই মেন ঢাক, উনি ঢাক বাজায় মায়ের সাজে। ও এত ভালোবাসে ঢাক বাজাতে যে মায়ের সাজে ও আর কি বাজায়। তো যাই হোক, এখন পাঠ শেষ হওয়ার পরে আমরা বসে পড়েছি পুজোতে। তো এখন পুজো হবে, তো এখন আমরা খুব আনন্দে। তো আমার দাদাকে বলাই থাকে, মানে পুরোহিত দাদাকে বলাই থাকে যে তুমি রাত্রির 12টা কভার করবা। তো ওর যেতে যেতে মোটামুটি আমাদের বাড়ি থেকে 1টার ওপর হয়ে যায়, প্রত্যেক বছরই হয়ে যায়। তো এবারও তাই। আর আমার কথা মতনই কিন্তু দাদা 12টার সময় আরতিটা শুরু করে। তো আগেরবার শুরু করেছিল এরকম টাইমে, এবার কিন্তু যজ্ঞটা ঠিক 12টার সময় শুরু করেছে। তো আমার কথা রেখেছে, তার জন্য থ্যাংক ইউ দাদাকে, যদি ভিডিওটা দেখে থাকো ফেসবুকে। আর যাই হোক, দাদা এখন পুজো করে নিচ্ছে। আর হ্যাঁ, সুন্দরভাবে আরতিটা করেছিল, বেশ নেচে নেচে যেভাবে করে, ও প্রত্যেক বছরই এইভাবে আরতি করে খুব সুন্দরভাবে। তো তোমাদের কেমন লাগলো? আমাদের বাড়ি খুবই ছোট সাধারণ, মানে ওনার উপাসনার আয়োজনে জন্মাষ্টমী পুজো জানিও কিন্তু।